ভাই কিসে ভাই? হ্যাঁ ভাই তুমি ব্যান্ডা নিয়ে যাও তো বড় ভাই বসে দিয়ে আসো তো। বসেন। এই বুড়ো বয়সে আর কত ব্যান চালাবেন? হ্যাঁ হ্যাঁ, এই যে মাই এটারে এতদিন বিদেশ পাঠাইছেন, বিদেশে তো আসতে বলতে পারেন না? এত কাস্টমি করে লাভ কি? হ্যাঁ, নিজে কিছু টাকা পয়সা খরচ করে। বাবা রে, সবাই মানে কাজটা কয়, কিন্তু কেউ বুঝতে চায় না যে আমি মরে গেলে আমার মেয়েটার কি হইব। আমার মেয়েটা বিদেশে থাকে, সে কি দেশে আসবে না? তার কি বিয়ের সাথে দিতে হবে না? এখন আমি যদি মনে কর যে ওই টাকা জমা না করি, তাহলে আমার মেয়ের ভবিষ্যৎটা কি হবে? বাবা রে, আমার একটু বাড়িতে দিয়ে চলো চাচা। পোষা পাখি উড়ে গেল সহজনি, একদিন ভাবি নাই মনে, একদিন ভাবি নাই মনে। আব্বা, 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 তুমি কখন এলে আব্বা? হ্যাঁ, আচ্ছা আম্মা, তুমি কেমন আছো? ভালো আছো? তুমি আসবা আম্মা, তুমি আবার একবার জানাবা না, আমি তোমার নিয়ে আসতাম আম্মা। আব্বা, আমি যদি আপনার আগে কইতাম আমি আইতেছি, আপনি তো ভ্যান লয়ে বাস স্ট্যান্ডে যায় দাঁড়ায় থাকতেন। আপনার কষ্ট তো আমার ভাল লাগে না আব্বা। আমি ওই কষ্টের কথা কই নেই রে আম্মা। কষ্ট তো নানান প্রকার, পৃথিবীতে যত মানুষ আছে সবার কষ্ট আছে, এবং সবার কষ্ট আলাদা আলাদা। তোমার একটা ঘটনা বল। কি ঘটনা আব্বা? তুমি তখন ক্লাস 7-এ পড়তে, তোমার খুব নিউমোনিয়া হল, টাইফয়েড। আমি তোমার কোলে করে সাইডওয়াল ডাক্তারখানায় নিয়ে আবার সাইডওয়াল কোলে করে বাড়িতে আইছি না? বাবা আইছেন। আচ্ছা আব্বা, কত এখানে কষ্টটা কোন জায়গায়? আব্বা, আমার মনে আছে ওদিন অনেক বৃষ্টি পড়তেছিল, মানুষের এমনি হাঁটতে কষ্ট হইতেছিল, এর মধ্যে আপনি আমার কোলে করে লইছে, এর লিগে আপনার কষ্ট হইছে। না গো, ওই বৃষ্টিতে তোমার কোলে করে যে 4 মাইল নিয়ে আইছে, ওইটা আমার কোনো কষ্ট হয় না। কষ্ট হয়েছে কোথায় জানো? তোমারে বাড়িতে আনার পর দেখি তোমার মা মুরগির সালন রান্না করছে, অথচ বাড়িতে কোনো বাজার ছিল না। তোমার মা ওই প্রায় 3 মাইল দূরে তোমার নানা বাড়ি যাইয়া 400 টাকা হাওলাত করে একটা মুরগি কিনে রান্না করছে। আমার এখনো আনন্দ লাগে ওই মহিলার জন্য, যে কত ভালোবাসা দিয়ে মুরগিটা রান্না করছে। আরে এখন রান্না করার মুরগি আছে, কিন্তু মানুষটা নাই। ওইটা হলো কষ্ট, এটা কষ্ট না। এই জন্য কই, মানুষের নানান কষ্ট, নানান রকম কষ্ট। স্ত্রীর কষ্ট এখন, ছেলে মেয়ের কষ্ট আরেক, কষ্টের হাজার রকম। আব্বা, আমি তো আনায়া পড়ছি আব্বা, আপনার আর কোনো কষ্ট নাই আব্বা। আমার আর কষ্ট নাই, তুমি আমার কাছে আসলে আমার কোনো কষ্ট থাকে না, এমনি আমার কোনো কষ্ট নাই। আম্মা, এ আম্মা, আরে বাবা আসতেছি। এই আম্মা কই গেলা? একবার মা ডাকা শুরু করলে আম্মা 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 আম্মা। কি রে, কি হয়েছে? কি রে বাবা, কি হয়েছে?
মারছে কি তোরে? হ্যাঁ, আরে মাইরা গেছে তো আব্বা, নতুন করে আমার আবার কে মারবো? আমি তো বুঝি আম্মা, আমার বাপটা মরে যাওয়ার পরে তোমার আসলে মহাবিপদে পড়ে গেছে। এইটাই তো আমার দুর্ভাগ্য। মরছে ভালো কথা, তোরে যে কেন পয়দা করে রাখা গেছে আল্লাহই জানে। আমি তো বুঝি আম্মা, আমি তাল হারাইলেও আমি কিন্তু হুঁশে আছি। আমি যদি বাপের সাথে মরে যাইতাম, তুমি নগদ আর একটা বিয়া করতা, তুমি আমার আব্বারে তো ভুইলা যাইতা। শোনো, আব্বা নিজের অমর করার লাইগা আমারে পদা করছে, বুঝছো? উল্টা পাল্টা কথা কইতেছস, আমার তো ভাল লাগতেছে না। এই, আবার নেশা করছস? আমার নেশা করছস তুই? ও আম্মা, ও মা, ও মা, ও মা, ও মা, ও মা। আপা আল্লাহ দোহাই লাগে আপা, আপনি এই কাজটা ভুলও করেন না। আরে যুবক পোলা ঘরে জুতা স্যান্ডেল দিয়ে মারলে তাদের তো অমঙ্গল হয়, তাদের কুপা লাগে যায়, তাদের বিয়ে শাদী হয় না। আরে ওর কি জীবনে বিয়া হইব? ওই মাতাল অসভ্য জানোয়ারের কাছে কে মাইয়া বিয়া দিব? আরে কি কইতাছেন আপা, মাইয়ার বাপেরা তো বিয়ে শাদী দেওয়ার জন্য একটা সিরিয়ালের লাগিয়া রইছে। শুনেন, আমাকে গ্রামে না একটা মাইয়া আছে, দেখতে সুন্দর, যেমন সুন্দর তেমন তার রূপ। ওই যে আজিজউদ্দিন আছে না ভ্যান চালায়, ওই ভ্যান চালকের মাইয়া, বুঝছেন? ওই মাইয়াটা অনেক সুন্দর দেখতে। আরে না, ওই ফকিরনি টকিরনি মায়ের লগে আমি বিয়া দেব না। আরে না আপা, ফকিনীর মেয়ে না, হ্যাঁ মাইয়া বিদেশ থেকে আইছে। আরে বিদেশি মাইয়া আমার দরকার নাই। বিদেশি মাইয়া বিয়া করে আবার বিদেশে চাকরির জন্য চলে যাব। আমার দরকার সংসারী একটা মাইয়া। আরে না আপা, ওই মাইয়ার বিদেশ যাইবো না, ওই মাইয়া বাংলাদেশে থাকবো। যদি ওই মাইয়ার সাথে আপনার ছেলের বিয়ে দেন না, তাহলে মনে করেন যে লাখ লাখ টাকা পাবেন, বুঝছেন? মনে করেন সবগুলো বিদেশি টাকা। আরে না 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 না, আমার কোনো যৌতুকের দরকার নেই। আমি যৌতুক নিয়ে পোলারে বিয়া দিব না। আমার পোলারে যদি আমি বিয়া করাই, আমি নিজেই আমার পোলার বউরে পালবো, ভরণ পোষণ সব আমি করব। আরে আপা বুঝেন না কা, আপনার ছেলের সাথে ওই মেয়ের বিয়ে হয়ে গেলে আপনি মেলা টাকার মালিক হয়ে যাবেন। আপনার ছেলে সুখে থাকবো, আপনিও সুখে থাকবেন। ঘটক, হ্যাঁ, আপনার কি হাত ধোয়া আছে? হাত ধোয়া না, হয়েছে কি বাজান, আমি তো সকালে গোসল করে আইছি, হাত ধোয়া লাগবে কেন? ও, গোসল করে আইছেন? হ্যাঁ হ্যাঁ। তাইলে আমার পকেটে হাত দেন। কেন? হাত দেন না। তা 500 টাকা? আপনি 500 টাকা নিয়া আমার লাখ টাকা আনার ব্যবস্থা কইরা দেন। 500 টাকা বাজান, আসলে তুমি যাতে মাতাল হইলে তাহলে ঠিক আছে। হ্যাঁ, আসিয়া আসসালামু আলাইকুম। বাজান, তোমার বিয়াটা কিন্তু এখানে কনফার্ম, টাকাটাও কনফার্ম। সকালবেলা ঘটকটা ভালো আছে না আম্মা? টাকা ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর মা। শোনো মা, তোমার একটা কথা বলি। মানে তোমার যদি কোনো রকম কোনো কিছু থাকে আগে থেকেই বলো, মানে বিয়ের পরে জানলে বিষয়টা একটা কেমন হয় না? আমার মেয়ে একদম নিখুঁত, আল্লাহ পাক তারে খারাপ কিছু দেয় নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপা আপনি আলহামদুলিল্লাহ বইলা বলা। তুমি চুপ করো মাগো। তুমি রান্না বান্না জানো? স্যার কলে মা, পড়াশোনা কিছু শিখছো? জি। আচ্ছা, বিদেশে তো অনেক বছর রইছো, কোনো ঝামেলা টামেলা করছো নাকি? মানে আরে কিছু না কিছু না, মুখ ফসকায় তো অনেক সময় অনেক কিছু বাইরে হয়ে যায়। চাচা মিয়া, আপনার মাইয়া মাশাআল্লাহ আমাকে পছন্দ হয়েছে। আপামনি, আপনি একটু ভালো দিন তারিখ দেখা একটা তারিখ ঠিক করে ফেলান। তুমি চুপ করো, আমি বলি, আমারে বলতে দাও। আমাগো, তুমি তো মানে বিদেশ ছিলা, তা বিয়ের পরে কি আবার বিদেশ যাবা? না। আচ্ছা 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 আচ্ছা। তাইলে ভাইজান এখন এই লেনদেনের ব্যাপারে আসি। বিয়া শাদীর ব্যাপার তো, মনে করেন আমার পোলা তো বেকার, ওই মানে ব্যবসা বাণিজ্য করার লাগা দিবেন আর কি, বুঝতে পারছেন? মানে এইটা কিন্তু আমারে দিতেছেন না, আমার পোলারে, মাইয়া সুখের লেগে।
একটু কমান যায় না? এটা কি কোন ভাইজান? এটা তো বিয়া শাদির ব্যাপার, এটা তো মাছের বাজার না যে মাছের দাম কমাবো। আর আপনার মাইয়া সুন্দর, কিন্তু বয়স যে একটু হয়েছে সেটা কিন্তু দেখলেই বোঝা যায়। বয়স হইলে না এমনি একটু মানুষ মনে করেন দামটা বেশি বলে, কিন্তু আসলে আমার তো পছন্দ হয়েছে, সেই জন্য ওইগুলোর মধ্যে যাইতেছি না। ঠিক আছে। আব্বা হ্যাঁ? আমি এই জায়গায় বিয়া করবো না। এই কনা আপামনি আপনি কিছু মনে করেন না, মাইয়ার মনটা কিন্তু অনেক ভালো, তাই একটু রাগ বেশি আর কি। চাচা মিয়া, আমি কইছিলাম না আপনার মাইয়া আমাকে পছন্দ হয়ে গেছে গা। আপামনি আপনি যা চাইছেন তাই পাবেন পুরা, কোনো চিন্তা করেন না। আম্মা মায়া কিন্তু আমার পছন্দ হয়ে গেছে, আমি এই মায়েরই বিয়া করব। আল্লাহ পাক যা কপালে রাখছে। শেয়ার করা ভাইজান, পোলা পছন্দ করে ফেলছে, আমি তো আর বেশি কিছু বলতে পারি না। আপনার কিন্তু আবারও বলতেছি, আমি কিন্তু যৌতুক নিতেছি না, আসলে পোলাটা তো আমার বেকার, বুঝছেন না, এর লেগে আর কি। যেটা দিবেন সেটা আপনার মাইয়ারই থাকবে, পুরাটাই কিন্তু দিতে হবে। ঠিক আছে, 5 লাখই দিব। আপনারা তারিখ দেন। মেয়ে জন্ম দিতে সাহস লাগে, তার পড়ালেখা করতে হয়, তার বিয়ে দিতে হয়, এই নবদ শুধু উনি দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই ঘটক, তুমি মিষ্টি না খায় বসে রয়েছো কেন? মিষ্টি খাও, মিষ্টি খাও। মিষ্টি মিষ্টি খাইতে হইবো তো, শুভ কাজে মিষ্টি না খাই না আবার শুভ কাজে আমার শুভ হয় না। আলহামদুলিল্লাহ। কি হয়েছে আম্মা? আম্মা তোমার কি মন খারাপ? মন খারাপ হয়েছে কে? কি হয়েছে? আব্বা মাইয়া হয়ে জন্মানোটা কি অপরাধ? কেন মেয়ে অপরাধ হবে কেন? তাইলে এত কষ্ট কইরা এত টাকা দিয়ে আমার বিদায় করতে চাইতাছো কি লেগে আব্বা? বিয়ে তো করতেই হবে, তাই না? চিন্তা করিস না, তুই যে টাকা পাঠাইছিস ওই টাকা লোন শোধ করে আরো 3 লাখ টাকা জমা করছি। আর মনে কর যে 2 লাখ টাকা আর হলো বিয়ের খরচ। ওই যে আমাগো একটা জমি আছে না, এক টুকরো জমি বলা যায়, ওইটা বেচে দিলেই হয়ে যাবে। আব্বা পরে যদি কোনো দরকার লাগে সব যদি বেচা শেষ কইরা দাও কেমনে হইব? তোর বিয়ের পর আমি জায়গা জমিতে কি করবো? কোনো দরকার লাগবে না। ভালো ভালো তোর যদি বিয়েটা হয়ে যায়, আমার তো এইসব জায়গা জমির কোনো দরকার নাই, চাষাবাদও করতে পারি না, আমার চলে যাবে একরকম। আমার শুধু ওই কম্পরের জমিটা থাকলেই হবে। আব্বা হ্যাঁ, বিয়ার পর কিন্তু আপনি আমার লগে থাকবেন, আপনি আমি এক লগে থাকবো। পাগলি মেয়ে কি কয়? হ্যাঁ, আগে তোমার বিয়েটা হোক ভালো বলে, তারপর দেখা যাবে। আর মন খারাপ করো না, ঠিক আছে? পাঁচ লাখ টাকা দেওয়ার কথা তোর বাপের, দিছে ঠিক আছে, কিন্তু তার থেকে 2টা নোট কম। আমি কয়েকবার গুনছি, আরে আমার গোনায় যদি ভুল হইতো তাইলে একবার 4টা নোট কম, একবার 5টা নোট কম, একবার 3টা নোট কম হইতো না। যতবার গুনছি ততবার 2টা করে নোট কম। আমার তো মনে হয় তোর বাপে 2টা নোট চুরি করছে। আমার বাপে গুন্ডা গুন্ডা 5 লাখ টাকা দিছে, আপনি কেমনে কইলেন আমার বাপে টাকা চুরি করছে? আপনার একটু বিবেকে বাধে নাই? কেন তোর বাপ কি মসজিদের ইমাম যে টাকা চুরি করতে পারবো না? হালায় সালায় ভ্যান, হ্যাঁ টাকা তো চুরি করতেই পারে। আমার বাপের নামে আর একটাও বাজে কথা কইবেন না। ও বাবা, হ্যাঁ মানে আমি কারে কি কম এটা তুই আমার কয়া দিবি? হ্যাঁ তোর বাপেরে কয়া দিবি চুপচাপ, যেন আমার 2টা নোট ফেরত দেওয়া যায়, বুঝছস? ছি 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 ছি। কি রে তুই দিয়ে আমার সিসি করস?
হ্যাঁ ওই কিছু করিস না। মা কি শুনে পারছিস? আম্মা তুমি চিন্তা করতে পারো, হ্যাঁ ওর বাপে টাকা দেওয়ার কথা ছিল, ক্যাশ টাকা দিছে, এর লেগে কিন্তু তার একটা ধন্যবাদ দেয়াই যায়, কিন্তু শালার বেটায় 2টা নোট কম দিছে। তুমি বুঝছো বিষয়টা? কত বড় বাটপার। বরযাত্রীর গাড়ি মাঝপথে থামায়া 1 ঘন্টার জন্য উধাও হয়ে গেছিলি। কই গেছিলি? কার কাছে গেছিলি? হায় হায় রে মা, আমি তো ভুলে গেছি গা, আমি তো 2টা নোট খরচ করছিলাম তখন। আচ্ছা মা তুমি যাও যাও। খবরদার উল্টাপাল্টা করবি না, তাইলে কইলাম বাসর রাত্রে জুতা দিয়া পিটামু। না লাগবো না, তুমি যাও। লাগবো না। বউর সাথে কইলাম খারাপ ব্যবহার করবি না, কান কইলাম খাড়া করে রাখবো। মানে হয়েছে কি, মানে সব সময় তো খাই না মনে করো, এই মাঝে মধ্যে খাই। তোমার নিয়ে যখন আসতেছিলাম না, তখন হচ্ছে কি রাজন্যা ফোন দিচ্ছে, ভাই আমার 2,000 টাকা দেন, আমার মা অসুস্থ। তা আমি বললাম বাবা আমি তো তোমার এমনি এমনি টাকা দিব, এমনি এমনি কি টাকা দেওয়া যায় কো? আমি কইছি তুমি 2,000 টাকা নিয়ে যাও, বিনিময়ে তুমি আমার সবজিটা দিয়া দাও। তো সে করলো কি, মনে করো সবজি দিয়া 2,000। সবজি কি জিনিস তুমি চিনো তো না? আরে সবজি হইতাছে অনেক উচ্চ বংশ একটা খাবার। আগের দিনে রাজারা তাদের রানীর খুশি করার লেগা সবজি খায়। যাজ্ঞা টাকার হিসাব তো পাইছি, তোমার বাপ আসলে একজন সৎ মানুষ, তার একটা ধন্যবাদ দেয়াই যায়। কি কও? শুনেন, টাকাটা আমার আর আমার আব্বার অনেক কষ্টের টাকা, একটু বুঝে শুনে খরচ করেন। বেরি কয় কি, আমি কি ছোট খোকা? হ্যাঁ, যে টাকা কখন কোথায় কিভাবে খরচ করতে গেলে তোমার শিখে দেওয়া লাগবে? টাকা তো আমি বুঝে শুনে খরচ করবো। আমি কই কি, রাত হয়ে গেছে, চল দুজন ভাই। আরে ভাই আপনার 2 দিন ধরে খুঁজতেছি, টাকা পাই 2,000 টাকা দিবেন না আমার? আরে বেটা ফকির 2,000 টাকা লেগে আমার একটা ভাব করতেছস, মনে হয় মানে কত জানি টাকা। 2,000 টাকা তো টাকা ভাই দিবেন না ভাই? তো দিমই তো, 2,000 টাকা না? 1 2 3 4 5 6 7 8 9 10। 2,000 টাকা ভাই আপনি এত টাকা আল্লাহ বেটা যা। দিবেন? ভালো না। বন্ধু তুই লোকাল মালাইতেছে রে। কিরে এতক্ষণ পরে আসলি? বাহ, কিরে গেলাম কসকস মান্ডি কই পেলি? আরে বেটা শ্বশুর দিছে, শ্বশুর। বেঞ্চলে এত টাকা কইতে দিল? আরে বেটা আমার বিদেশ আছিল না, বিদেশ যাই তো টাকাটা কামাইছি। আরে ফকিন্নি, একটা বাইক কিনলেও তো পারতিস। বাইক দরকার না? হ্যাঁ রয়্যাল ফিল্ড কিনবি, কম করে হলেও 150 সিসি। রয়্যাল ফিল্ড? হ্যাঁ রয়্যাল ফিল্ডটা ভালো। নে দে কাট দে বয়। কিরে কই যাস, খেলবি না? না কেন তো হ্যাঁ এই বয়। না আরে বয় খেল। এই কালাম এই বয়। কি রে? টাকা পায় মাথায় কাজ করে। হ্যাঁ ও তো মেন্টাল হয়ে গেছে। যা আমরা চল চল দে কাট দে কাট দে কাট দে। বাইক না, বাইক 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 বাইক। নতুন বউকে এত কাজ করতে হয় না। আমার সংসার, আমার ঘর, আমি কাজ করব না তো কে করবে? ওরে আমার সোনা রে, তুমি একটা কাজ করো, তুমি তোমার আব্বাকে একটা ফোন দাও। কেন? আরে বোকা,
তোমার আব্বা বাড়িতে একা থাকে না, সবসময় তোমাকে নিয়ে টেনশন করে। হ্যাঁ, তো ওনাকে তো একটা সান্ত্বনা দেওয়ার বিষয় আছে। তাছাড়া মনে করো যে তুমি আমাদের বাড়িতে আছো, তোমাকে কতটুকু আদর করি সেটা তো জানার দরকার নেই। দাও, ফোন দাও। আচ্ছা। হ্যালো আব্বা। হ্যালো আব্বা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? শোনেন, আপনি কালকের মধ্যে 3 লাখ টাকা নিয়ে চলে আসুন আমার বাড়ি। কি বুঝেন না? বুঝেন না কি কই? হ্যাঁ, শব্দ শুনছেন? টাকা না দেন না আপনার মায়া রে। একদম আমি জানি মায়েরা বললাম, মায়ের লাশ দেখতে না চান, ভালো ভালো গেছে টাকাটা নিয়ে চলে আসুন। আব্বা তুমি টাকা দিও না আব্বা। মায়ের কথা শুনে কোনো লাভ নাই, তাহলে কিন্তু একদম মাইরা ফেলাম। বুঝছি, মানে আপনি মায়ের লাশ না দেখে শান্তি হবেন না, তাই তো? আপনি শোনেন, আমি শান্ত হবেন। আমার আব্বা টাকা দিবে না মানে। আপনি কি করছেন? বাড়ির জমিটাও বিক্রি করলেন, অনেকগুলো টাকা পাইলেন, তারপর ভ্যানটা বিক্রি করার কি দরকার ছিল? এই 7,000 টাকা কমা ছিল। ঠিক আছে, কিন্তু ভ্যান বিক্রি করলে চলবেন কেমনে? আমি আর বাঁচবই করে, আমার চলন বন্ধ হয়ে যাবে। এই টাকাটা পাইলে আমার কলিজার টুকরাটা। আপনি কিন্তু ভুল করতেছেন। সব হারানোর পর যখন আর কিছু থাকবো না, তখন বিপদ আসলে নিজেকে সামলাবেন কিভাবে? আল্লাহ ভরসা। যাই। বিআই সাহেব, হঠাৎ এই সময় আমাদের বাড়িতে কি মনে করে? জামাই ফোন করছিল। টাকা আনছেন? জি। দেন আমারে দেন, ওর কাছে দিলে ও সব টাকা নষ্ট করে দিব। ব্যবসার জন্য টাকা থাকবো না। টাকা আমার, বউ আমার, শ্বশুর আমার, টাকাও আমার। তুমি কিন্তু আমার সব বিষয়ে একটা মানে হাত বাড়ায় দাও, এটা কিন্তু ঠিক না। আরে তুই টাকা রাখতে পারবি না, তোর কাছে থাকলে টাকা নষ্ট হয়ে যাবে, তাহলে ব্যবসা বাণিজ্য করতে পারবি না। দে টাকা দে। আমার টাকা তুমি আরে দে। আরে বিআই সাহেব, আপনি কেন ওরে টাকা দিতে গেলেন? টাকা আনবে না আমারে বলবেন না? হ্যাঁ, আমি আমার কাছে টাকা রেখে দিতাম, তো টাকাগুলো সব নষ্ট করে ফেলাইবো। করা মা, তোর এ কি অবস্থা? হ্যাঁ, কি হয়েছে? বোমা, তুমি তোমার আব্বার সাথে কথা বলো, আমি নাস্তা নিয়ে আসি তোমার আব্বার জন্য। হ্যাঁ, খুলে কও মানে কি হয়েছে? পারছে না আব্বা, কিছু না। আব্বা তুমি টাকা আনতে গেছো কেন? ওর টাকার চাহিদা তো দিন দিন বাড়তেই থাকবো, আর দিন দিন অত্যাচারের পরিমাণও বাড়তে থাকবো। মাই, সে মানুষে এইভাবে মারতে পারে? তুই ব্যাগ গোছা, এখন আমার সাথে বাড়ি চল। চল, তোর আমি নিয়ে যাবো। চল আমার সাথে চল। না আব্বা, তুমি যাও, আমি এই বাড়িতেই থাকবো। আরে এই বাড়িতে থেকে কি পাবি বুঝতেছিস না? চল আমার সাথে চল। চল এখন চল। না আব্বা, আমি এই বাড়িতেই থাকবো, তুমি যাও। মানে কি ভাইবা তোরে আমি এই বাড়িতে বিয়ে দিছিলাম? আমার কপালে কি আছে জানি না। আমার সাথে চল। চল মা।
তুমি আমার অনেক মিস করতেছো তাই না? একটা বেয়াত্তা পোলারে আমি কেন মিস করুম? ধুরো, বসো তো, বসো। আরে আমি কি বিয়ে এমনি করছি? ও হইতেছে গিয়ে একটা টাকার বেশি, আমার ইনকাম টিনকাম কিছু নাই, পকেটটা ফাঁকা, লেগারে বিয়া করছি। শোনা আসার আগে আমি সে একটা বাড়াত দিয়ে আসছি। আর সবচেয়ে বড় বিষয় কি জানো? এর যে বাপ না, আজকে আমার বাড়িতে আইছে। আমার তো মনে হয় আজকে লয়ে যাবো না। ভূতে ছাড়লেও বইয়ে ছাইড়ে যায় না, আর ভূতে ধরলে মানুষ এমনিই ভয় পায়, আর বইয়ে ধরলে ভূত উল্টা তারে ভয় পায়। আর ওরা তো আমি তো দাম দিই না। এই তো হইতেছো আমার জীবনের লক্ষ্মী। থাক হইছে, এখন যাও। কই যাবো মানে? তুমি আমার কে? তোমার আমারে বিয়া করার কথা ছিল, কি করলা উল্টা? টাকা পেয়ে অন্য একটা বেডিরে বিয়া করলা, এখন আমার কাছে কি চাও? তুই যা বান্দির পুত, তোর লগে কোনো কথা নাই। আরে ওরা তো আমি ছাইড়া দিব, এটা ভেনোলা নয়। শোনো না, মানে ওরে বিয়ে করে যে আমি টাকাটা পাইছি, এই টাকাটা তো আমি তোমারই দেব। আমি তো এত স্বার্থপর না। এতগুলা টাকা চলো বিয়েটা করে ভালোই। ঠিক বলছো। কত টাকা? আমরা এই টাকা দিয়ে হানিমুনে যাব। বোমা, কালাম রাতে বাড়ি আসে নাই? না আম্মা। আসবো কেমনে? তোমরা এই যুগের মাইয়ারা স্বামী সংসার করতে জানো? একটা মাইয়া হইয়া নিজের স্বামীরে ঘরে আটকায় রাখতে পারো না, তাহলে পারবাটা কি তুমি? মাইয়া হইয়া জন্ম নিয়ে লাভ কি তোমার? আপনার ছেলে তো একটা মদখোর আর জুয়ায় আসক্ত। আগে যদি ওরে ফিরাইতে পারতেন তাহলে তো আমার এত কথা কম লাগতো না। আপনার ছেলেরে ফিরাইতে যায় এমনকি আমি মাইর খাইতে খাইতে মরমু। বৌমা, তোমার গলার আওয়াজ তো আমার ভালো লাগতেছে না। তুমি যেইভাবে কথা বলতেছো মনে হইতেছে নারী নেত্রীরা কথা বলতেছে। বাবা গো বাবা, স্বামী নাই তোমার একটু গায়ে হাত তুলছে, তাই বলে কি স্বামীর পরে তোমার কোনো মহব্বত থাকবো না? না, তোমার আচরণ আমার ভালো লাগতেছে। তারপরে আবার বিদেশ ফেরত। হ হ হ, এখন তো এই যুগের দোষ, আর আমি যে বিদেশ করি ওইটার দোষ। আমার বাপ যদি একটু ধনী হতো না, লাথি মেরে আপনাকে উঠিয়া যাইতাম না। এখন তো সব শক্তি আপনাদের, আমার আর কি করার? আপনারা যা কইবেন আমার তাই শুনতে হইব। পায়ের জোর থাকলে মানুষ লাথি মারে, আর না থাকলে লাথি খায়, এতে আমার কোনো আফসোস নাই। আপনারা দিন কইলে দিন, রাত কইলে রাত। আচ্ছা হইছে বাবা, হইছে। আমারে মাফ করো দয়া করে। তুমি আর আমার পোলা দুইজন মিলে সংসার করো। তোমরা ভালো করে করবা না মন্দ করে করবা সেটা তোমরাই জানো। আমি আর এই সবের মধ্যে নাই। কই আই ভুল করছি, মাপ চাই, মাপ চাই। কি গো, কি অবস্থা? কি গো, আমি কয়েকটা মাস বাড়িতে নাই, তুমি আমার নিয়ে অনেক চিন্তা করছো না? তুমি ভাবছো আমি নেশা পানি করে কোথাও পড়ে আছি। না রে শোনা, আমি তো ভালো হয়ে গেছি। আমি নেশা পানি সব ছেড়ে দিছি। এ দেখো না, নতুন বিবি নিয়ে আসছি। তুমি এত মাস কইছিলা, আর নতুন বিবি মানে? আরে নতুন বিবি আনছি মানে আমি বিয়া করে লই আইছি, নতুন বউ। আমি তোমার সন্তান গর্ভে নিয়ে
এত কষ্টে দিন কাটাইতাছি আর তুমি বিয়া কইরা আনছো? আমার বাপ সব শেষ কইরা তোমারে টাকা দিল, আমার উপার্জনের সব টাকা তোমারে দিলাম, আর তুমি আমারে ঠকাইলা। আরে তুমি কি ভাবছো? এটা আমি বুঝি নাই। আরে আমি তো তোমার দেখে বুঝছি যে তোমার পেটে একজন মেহমান আসতেছে। মেহমান যেহেতু আসতেছে তার সেবা যত্ন করার জন্য লোক লাগবে না? পাগল না, আমার কোনো দরকার নাই, তুমি ওনারে বাইর কইরা দাও। ওরে বাড়ির সাহস দেখো, আমারে বাড়ি থেকে বের করে দিতে চাই। এই বাড়িতে তোমারও যা অধিকার আমারও তাই অধিকার। আমি আগে এই বাড়িতে বউ হয়ে আসছি। বউ হয়ে আসো নাই, বউ হওয়ার কোনো যোগ্যতা নাই দেখে তোমার বাপের টাকা পয়সা দিয়া তোমারে এই যে কালামের গলায় ঝুলাই দিছে। কালাম শুধু আমারে ভালোবাসে, আমারে। তাই তো সে কোনো টাকা পয়সা ছাড়াই সে আমারে বিয়া করছে। আমি আইনের আশ্রয় নিমু, তখন দুইটারে জেলের ভাত খাওয়ামু। এই বাড়ি কই যাও? থানায়। দাঁড়া, আমি তোর মজা দেখাইতাছি। নতুন বিয়া কইরা নিয়েছিস না? দাঁড়া। এই খবরদার, তুই কোথাও যাবি না। তুই মামলা করবি, তুই মামলা করবি, তুই মামলা করবি না। আমি মামলা করবো তোর নামে। হ্যাঁ, আমি তোর নামে মামলা করবো। তোরে একদম আমি মাইরা ফেলামু। তুই মামলা করতে পারবি না। আমি মামলা করবো। মামলা করবি, তুই মামলা করবি। মামলা করা আমি। আম্মা, আমি মামলা করবো তোর নামে। আম্মা, আমার নামে মামলা করবি তুই। এই কি করতেছস? স্যার কইতাছি স্যার। বাড়ি আইসা করে মারতেছে। এই স্যার, স্যার কইতাছি। আল্লাহ আল্লাহ। মা, কোনা? ও কোনা? কোনা? কোথা গো মা? কোথা গো? কোথা গো? আল্লাহ, কোনো কথা কইতাছ না কেন? কি করলি? আম্মা, আমি কি করছি আমি জানি না আম্মা। ও তো আমার শান্তি থাকতেই তো না। ও কি করতে চাইছিল তুমি জানো? ও তো থানায় আমার নামে মামলা করতে চাইছিল। এতদিন পরে আইসা মারতে মারতে বউটারে বাইরে ফেললি, বাইরে ফেললি বউটারে। কি করবো এখন? আমি কি করবো? আমি কোনো কিছু বুঝতেছি না। আমি কি করবো? আমি কি করবো? এখন কি হবে? কে রে মায়া? তোর লাগে মায়া কে? আল্লাহ, বিয়া সাহেব, আপনি কোথায়? কোন আছেন? কেমনি যে আপনার কথাটা খুব ঠিক বুঝে উঠতে পারতেছি না। মানে বৌমা কোনা, মানে আমি বুঝতে পারতেছি না বিয়াই ওজারটা আছে না নাই। বুঝে উঠতে পারতেছি না। আপনি একটু আসেন, আপনি দেখেন কি হয়েছে। আমি বুঝতে পারতেছি না। আমার ভয় লাগতেছে, আমার ভয় লাগতেছে। আপনি আসেন তাড়াতাড়ি। রহিম, ও রহিম, রহিম বাড়িতে আছো? রহিম, রহিম, একটা দিনের জন্য আমার ভ্যানটা একটু দাও। এই না না, তোমার ভ্যান দেওয়া যাবে না। রহিম, রহিম রে, আমি জানি এই ভ্যান আমি তোর বেশি দিছি, এই ভ্যানের উপর আমার কোনো অধিকার নাই। তাও ভাই একটা দিনের জন্য আমার একটু দে ভাই। আরে কাকা, আপনি অসুস্থ মানুষ, এই শরীর আপনার ভ্যান দেওয়া যাবে না। ওরে ভাই, ভাই রে, আমি এই ভ্যান করে সারা জীবন যে মালামাল টানছি, আজকে তার থেকে অনেক অনেক বেশি দামি জিনিস আনো। একদিনের জন্য দে ভাই, দে ভাই, তোর হাতে ধরে ভাই, দে ভাই, দে একদিনের জন্য দে। আমি কিছুই বুঝতেছি না, আপনি কি কইতেছেন? আচ্ছা আচ্ছা, যান জানে যে নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।
এইটা কি হইলো? আমি তোর কোনো সময় বৌমা মনে করি নাই, আমার মাইয়াই মনে করছি। কি এমন দুঃখ ছিল মায়াটা মরে গেল, আমারে বলতো নিজের জীবনকে আর নিজে বাইর করে দিল। আমার আম্মারে কে খুন করছে? আপনি না আপনার ছেলে? কি করতেছেন বিয়াই? খুন করছি মানে? খুন কেন করতে যাবে? আমার বৌমা তো আত্মহত্যা করছে। কোনটা খুন আর কোনটা আত্মহত্যা সেটা আবার বুঝাইতে আইছেন না। আমার আম্মার প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাস আমার চেনা। নিঃশ্বাসটা কি এমনি বাইর হয়ে গেছে নাকি তারে মাইরে বাইক করছেন এটা বোঝার জন্য অনেক বুদ্ধি লাগে না? আমার মাইয়ার আপনারা খুন করছে, বুকের ভিতরে একটু একটু মায়া থাকলে এটা বোঝা না আপনারা খুন করছেন। খুনি বিয়া সাহেব, এইসব কথা কইলে কিন্তু পুলিশ আমাকে ঝামেলায় ফেলাইব। না, আপনাকে কোনো ঝামেলা আমি ফেলাবো না। আমার মেয়ে খুন হয়েছে, তবু আমার দুঃখ নাই। আমার আম্মা যদি বাইসে থাকতো তাহলে প্রতিদিন আপনি আপনার ছেলে তাকে নির্যাতন করত, আমার মেয়েটা কষ্ট পাইতো, তার দিকে সে এককালীন মুক্তি পাইছে। বলা হয় না তোমাদের কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। আমার মেয়েটা মরে গেছে, সে বাইসে গেছে। সে যদি বাইসে থাকতো তোমরা তার প্রতিদিন মারতা, কষ্ট দিতা। মেয়েটা আমার মুক্তি পাইছে, মুক্তি। মানে আর কতক্ষণ থাকবি এইখানে? চল বাড়ি যাই, তোর মা তোর জন্য অপেক্ষা করতে